좀 고맙습니다. 이거 잘 먹을게요. ডিম সিদ্ধ হচ্ছে খাবার ময়লা 장갑 있어요. এই গ্রামে আমাদের প্রথম খাবার 됐어 반만 ডিম সিদ্ধ করা হবে আপনাদের দুলা ভাইয়ের ডিম ওর জুতা পড়তেছে আপনাদের দুলা ভাই চেয়ার দেখেন আমরা এখন এইখানে ভাত খাবো প্রচুর পরিমাণে ধুলা 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 트렌지? ক্যামেরা পড়ে গেছে বাতাসে 이게 낫겠다. 씨. 이거 일로 와봐 হাত কাঁপতেছে 여보 হাত 헬로. হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়ার গ্রামের ব্লগ নিয়ে চলে আসছি অনেক অনেক ব্লগ তার ভিতরে একটা ব্লগ আজকের ব্লগে থাকবে এই যে আগাছাগুলো হয়েছে এই আগাছাগুলো কাটার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা আর এটা কি হেলাঞ্চা নাকি মালাঞ্চা শাক ওই যে আছে না মানে তিতা শাক না সেই রকম তারপর আপনাদের দুলাবেন না হাত কাঁপতেছিল এই প্রথম এটা করে আমাদের গাছগুলো কত বড় হয়েছে কুমড়া গাছগুলো কি আগাছা হয়েছে উপরে এইটা কিন্তু প্রথম কাটা আপনাদের দুলাভাইয়ের এরকম ঘাস কাটা এই প্রথম এই যে দেখেন আমরা খাইতেছি কোরিয়ান রান্না এই গাছগুলো না কাটলে বোঝেন যে মানুষজনরা এসে খাবার ময়লা এইরকম ফেলাইয়া যায় সেজন্য পরিষ্কার রাখতে হবে জায়গা আমরা একটা মেশিন কিনছি গাছ এরকম আগাছা কাটার জন্য কিন্তু এখনও আমাদের বাসায় ওই সময় এসে পৌঁছায় নাই ডেলিভারিটা তো আমরা যখন ওইখানে ঘাসগুলো দেখতেছিলাম পাশের থেকেই একজন আমাদেরকে বললেন যে ওনার বাড়ি এখানে ওনার বাবার বাড়ি ছিল মানে ওনার বাবা মারা গেছেন গত বছর তো উনি আমাদেরকে বললো যে ওনার একটা আছে সেটা হচ্ছে গ্যাস দিয়ে চালাইতে হয় আর আমরা যেটা অর্ডার করছি সেটা হচ্ছে আপনার ইসের একেবারে ব্যাটারির তা উনি বললো যে ওনাদের ওইখান থেকে নিয়ে যেন আমরা একটু ইউজ করি বা আমরা কেটে দেখতে পারি আগাছাগুলো যে কাটতে পারি কিনা আর আপনাদের দুলাভাইও তো এর আগে এরকম ব্যবহার ট্যাবহার করে নাই তো উনি আমাদেরকে দেখাই দিচ্ছিলেন যে কিভাবে কি ব্যবহার করতে হয় গ্যাসটা কোথায় দিতে হয় তারপরে তেল বা এক ধরনের মোবিল না কি যেন আছে হ্যাঁ সেইগুলো কোথায় দিতে হয় তা উনি একেবারে সমস্ত কিছু দেখাই দিচ্ছিল যে আমরা যদি এটা নেই তা নেয়ার পরে যখন ব্যবহার করব আবার ঠিক ওইভাবেই আমরা রিটার্ন দেব এই যে যেমন গ্যাসটা বের করে দিতে হবে তারপর ভিতরে যে তেলটা দেব ওই তেলটাও আমাদেরকে ফেলে দিতে হবে যদি বাড়তি কোনো তেল থাকে কাজ করার পরে মেশিনটা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা অনেক অনেক পুরনো এবং সামনে যে অনেকটাই ভেঙে গেছে যেটা একটা ফোল্ডার দেওয়া আছে যেটা প্রোটেক্ট করার তো এই দেখেন মেশিন আমি তো আপনাদের দুলাভাইকে বলতেছিলাম খুব সাবধানে কাজ করবা কারণ এইটা যদি তুমি সামনে হাত দাও বা কোনো সমস্যা হয় অবশ্যই আগে মেশিনটা অফ করে নেবা এবং সবচাইতে মজার কথা কি ওই যে আগাছা অত বড় বড় হয়ে গেছে গ্রামের কিছু মানুষজনরা আছেন যে ওই আগাছার ভেতরে ভেতরে এসে ময়লা ফেলেন যেন বোঝা না যায় মানে কতটা ক্লেভার বলেন বা চালাক না হলে এই ধরনের কাজ করা আসলেই সম্ভব হয় না এবং উনি আমাদেরকে বারবার করে বলে দিচ্ছিলেন যে আমরা যেন এই জমিতে আগাছা না রাখি কখনোই জমিতে আগাছা হইলেই ওইখানে লোকজনরা ময়লা ফেলবে আপনি এটাকে কখনোই মানে সংশোধন বা এটা প্রোটেক্ট করতে পারবেন না আরও একটা কাজ হচ্ছে এই গ্রামের লোকজনেরা এই আগাছা থাকা গাছ মানে গাছগুলো আগাছা সম্পূর্ণই এই রকম জমি তারা পছন্দ করে না এই যে একটু তেল দেওয়া হলো এগুলোই ওনার তেল গ্যাসও ওনার ঠিক আছে আমরা গ্যাস নিয়ে গেছি কিন্তু আমাদের গ্যাস দেয় না ওনার নিজেরই একেবারে নতুন একটা গ্যাস তারপরে এই পাশ থেকে তেল দিয়ে দিলেন যে মেশিনটা চালানোর জন্য কারণ কোরিয়াতে শীতকালে কোনো গাছই হয় না সুতরাং যতক্ষণ পর্যন্ত এই যে গরমকাল এই আবহাওয়াটা থাকে ওই পর্যন্ত ওনারা ফসল উৎপাদন করবেই মানুষ 좀 고맙습니다 이거 무침이면 얼마나 좋아요 와우
마늘중 এইটা খুব সুন্দর ওয়াও 고맙습니다 잘 먹을게요 와 고맙습니다 어디 나라에? 방글라데시예요 방글라데시? 네 나는 필리핀으로 갔는데 네. 늦게 갔어. 네. হ্যাঁ তারপরে উনি জিজ্ঞাসা করলো আমি কোন দেশের উনিও কত প্রায় 40-এর উপরে যখন ওনার বয়স উনি ফিলিপাইনে গেছিল তারপরে কিভাবে কি করছে মানে ওনার জীবনের একটু কাহিনী বলতেছিল তা আমরা শুনতেছিলাম সে কাহিনীগুলো আর এইগুলো হচ্ছে রসুনের ভেতরের একটা লম্বা শীষ এইগুলো দেখতে কিমচি হবে বুট জুতা পড়তেছে আমি ইতিমধ্যে পড়ছি আমি উপরে একটা মাস্ক বাই নেব কি যেন বলে মোজা মানে টুপি আপনাদের দুলাভাই চেয়ার দেখেন এত পরিমাণের বাতাস দেখেন মানে বাতাসের জন্য মানে গাছগুলো আরো বেশি নুয়ে পড়তেছে আর 2 সপ্তাহ আগেও আমরা যখন গেছি তখন একেবারে গাছগুলো ছোট ছোট ছিল এখন যে একেবারে এত পরিমাণে আগাছা এই আগাছার ভেতরে আপনি একটা মানে গাছও খুঁজে পাবেন না যে গাছটা আপনার প্রয়োজনীয় বা যে গাছটা খাওয়ার মতো কোনো একটা সবজি বা কোনো একটা হবে ভালো কোনো কিছু আর একেবারে জড়াই গেছে দেখেন ব্লেডটা ঘাসে বা আগাছাতে তা এইগুলো আবার পরিষ্কার করতে হলে অফ করে নিতে হবে তা আমি আপনাদের দুলাভাইকে বলতেছিলাম তুমি এরকম একবারে নিচ থেকে কেটো না উপর থেকে একটু একটু করে কাটো তারপরে আবারও কাটা দাও তারপরে আবারও কাটা দাও মানে এইভাবে করে করে নিচে আসতে হবে তা আপনাদের দুলাভাই বললো যে হ্যাঁ ঠিক তাই করতে হবে আর এক পাশ মানে ঘাড়ের এক পাশ ফুল ব্যথা হয়ে যাইতেছিল আপনাদের দুলাভাই এইখান থেকে সামনে গিয়ে দেখি এটা কি একটা মালাঞ্চ শাক কিন্তু একটু বেশি খাড় টাইপের মানে ওই যে ধরেন একটু কাটা কাটা মানে একটু আলাল টাইপের শাকগুলো কিন্তু মনে হচ্ছে যেন মালাঞ্চ শাকের মতো একেবারে দেখায় এখন কথা হইতেছে এত কিছু তো দেখাইতেছি আমার সে কুমড়া গাছ কচু গাছ পেঁয়াজ গাছের খবর কি চলেন একটু এই পাশ থেকে একটু যাই আরও একটা বিষয় হচ্ছে যে এই যে মেশিনটা দিয়ে কাটা হচ্ছে এই মেশিনের সামনে যাওয়া নিষিদ্ধ কারণ মেশিনের ব্লেড বা যে কোনো সময় গাছগাছালি মানে কাটার সময় সামনে যে থাকে তার গিয়া পড়তে পারে যে কোনো একটা বিপদ হইতে পারে তা আমি তো অত কিছু বুঝি নাই আমি আপনাদের দুলাভাই কাজ করতেছে কাটার কাজ আমি করব আমার কাজ আমি এই পাশ থেকে একেবারে চলে যাইতেছিলাম যাইয়া আমি গাছগুলো দেখতেছি যে এই গাছগুলা কত বড় হয়েছে দেখেন কুমড়া গাছগুলো কত বড় হয়ে গেছে কিন্তু পানি দেওয়ার কোনোই হয় নাই দেখেন তারপরে জায়গাটা একটু একটু ভিজা ভিজা মনে হয় কেউ একটু পানি ঠানি দিয়ে গিয়েছিল মনে হয় যেন নাকি এই ঘাসগুলো হয়েছে তো এই জায়গাটা একটুখানি কি পড়ছে তারপর পেঁয়াজ গাছও হয়েছে ওই পাশ থেকে কিছু কচু গাছও হয়েছে এরকম একটু সরাই দিচ্ছিলাম এই যে কচু গাছগুলোও হয়েছে কিন্তু আমাকে এই সময় এসেই ওই পাশ থেকে একজন এসে বলল যে আমি যেন এই পাশ থেকে সরে আসি যে কোনো সময় বিপদ হইতে পারে এই গ্রামের যেদিকেই তাকাবেন চারিদিকেই শুধু বড় বড় পাহাড় আর পাহাড় আমাদের দুলাভাই কষ্ট হয়ে গেছে কতক্ষণ কাজ করছে প্রচুর কাজ করছে অনেকক্ষণ ধরে গোছেঙ্গা গেছে ওকে ফুজি ঘাড় ব্যথা হয়ে গেছে 약 뿌리는 게 낫겠다. 씨. 이거 안 돼. 약 뿌리는 게 낫다. ওই যে আনতে হাজি মনে গেছে কিল্লবা হাত কাঁপতেছে এখন এই যে ঘাস বা আগাছা এত বড় হয়ে গেছে ঘাস বললেও ঠিক হবে না ঘাস তো কোনো কাজে লাগে কিন্তু আগাছা তো কোনো কাজে লাগে না এইগুলো যদি উপর থেকে একটু কাটা হয় বা ধরেন একবারেই যদি ওষুধ দিয়ে দেওয়া হয় আগাছা নিধনের ওষুধ তাহলে কিন্তু কাজ হয়ে যাবে তো আমি আর আপনাদের দুলাভাই বলতেছিলাম যে এটা কাটা অনেক বেশি কষ্টের কারণ আমাদের তো অভ্যাসও নাই তার থেকে ভালো যে এখানে ওই যে যাকে দেখলাম যে রসুন তুলে নিয়ে এসে ভেতর থেকে বেছে বেছে নিচ্ছেন ওনাকে গিয়ে বলি যদি এই যে কাটতেছে না এখানে যদি ওষুধ দেওয়া হয় এই গাছগুলো আর হবে না টাকা দিতে হবে দেখি ওনাদের কাছে একটু জিজ্ঞেস করি উনি পারে কিনা আমরা এখন এইখানে ভাত খাবো দুপুর হয়ে গেছে সারাদিন আমরা কাজ করছি ওয়া উপযোগী তো মঞ্জি মান্থা 머리 마사지하네. এখানে প্রচুর পরিমাণে ধুলা 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 하니 তো 배고파잖아 না 조금 কুরামেন 먹을 수 있지 않아? একটু রামিয়ান যদি ই করে দিই আপনাদের দুলাভাই খাবে আনে আমি এখান থেকে আগে 여기 와봐 하니 이거 먼저 너무 심한데? 너무 심한데 저 바닥에 먹는 게 낫겠다. 바닥이 깨끗하게 보여 근데 먼지 왔다 갔다 하잖아 먼지가 안 보여 바닥에 안 줘도 되나?
오늘 왜지 뭐. 그래 앉아봐. ভাই এত ময়লা 이거 따라? 그거 하나만 깔아면 돼. এত পরিমাণে ধুলা, আমরা বলতেছিলাম এত ধুলা উপরে, তার থেকে মনে হচ্ছে যেন রাস্তাগুলো আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কি রাস্তায় বসে পড়বো? তা আমরা জিনিসপত্র নিয়ে নিয়ে ম্যাটের উপর রাখতেছিলাম যে একটু হইলেও রামেন আমরা এখানে করে খাবো, কারণ প্রচুর কাজ করা হয়েছে। আপনাদের দুলাভাই হাত আর নড়াইতে পারতেছে না, মানে এক সাইড একেবারে পুরো অবশ্যের মতো হয়ে যাচ্ছে, তারপরে মানে অনেক কাঁপতেছে, মানে এত পরিমাণে কষ্ট হইতেছে ওর। আমি বলছি যে ঠিক আছে আমরা এখানে বসে খেয়ে যাব, কারণ যেহেতু একটা রামেন কিনছি, একটু কিমচিও কিনে নিয়ে আসছিলাম সুপার মার্কেট থেকে। আমরা এখন এগুলো এখানে রান্না করা হবে, যে আমরা প্রায় সময়ই করি কোনো একটা জায়গায় ঘুরতে গেলে বা বেড়াতে গেলে পিকনিকের মতো করে, ঠিক সেই রকম করে এখানে প্রথম খাওয়া হবে। আপনাদের দুলাভাইরা বলছে শোয়া পড়ো, কোনাই নাই। আমরা এখন একটু রামিয়ান করে খাবো। রামিয়ান আনছি, কি না আনছি রামিয়ান? 나 하나 끓이려고? 어, 하나 샀어, 하니? 왜? জানি 어, খুব ভালো লাগতেছে। 시원하지? খুব ভালো লাগছে। এই কচু গ্রামে আমরা কবে আসা বসবাস করবো কে জানে। ময়লা হয়ে গেছে আর একটা ব্যাগ। 우리 아니 여기 먹으러 갔어. 바닷가도 괜찮은데? আমরা ঘরে বসে বলছিলাম যে এখানে বসে খাবো। ওমা আমার মনে হচ্ছে কি আবার সোয়েটারটা 오셔야 돼. আমার ক্যামেরা পড়ে গেছে বাতাসে। এই গ্রামে আমাদের প্রথম খাবার, মানে খাবার কে মানে খাবারের প্রস্তুতি নিতেছি আমরা। যে বাতাস, অল্প অল্প পানি। 계란 삶을 거잖아. 네, 됐어. 됐어. 됐어? 오케이. 그만큼 갖다 오케이. 계란 넣어줘. 두대 넣을게. দুইটা ডিম সেদ্ধ করবো। 3개 넣지 않아? ওপর সেকে দুধে 먹을 수 있어? 어. 오케이. 세개. তিনটা ডিম দেবো। 오케이. 아, 이렇게만 반만 이렇게 오케이. 담그는 거야? 오빠가 아গে 지금 뚜껑 닫아줘. এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলে খুঙ্গো। ওকে ওকে 맞아 이거 맞아. 맞아 이거 오케이. প্রথমে ডিম সেদ্ধ করা হবে, আপনাদের দোলা ভাইয়ের ডিম। 이거 오빠 알이야. 오빠 거 알. 응? 이거 오빠 거 알. 오늘 아니야. ডিম সিদ্ধ হচ্ছে, আর ও যে দূরে সমুদ্র দেখেন, ও যে সমুদ্র। ডিম একটা ফাটি গেছে। মারেছে না, এই যে দেখেন আমরা খাইতেছি। 김만 잘 잡으려고 감기가 있다. আমি আপনাদের দুলাভাইয়ের পাশে যাই। 생선 먹고 싶으면은 আপনাদের দুলাভাই বলতেছে যে মাছ খাইতে ইচ্ছা করলেই পাশেই তো মাছের বাজার, মাছ কিনে নিয়ে আসবো সদ্য। আমরা এখানে আজকে প্রথম খাইতেছি, প্রথম খাওয়া আমাদের। উপা ওকে 계란 먹어야 돼, 오케이? 오빠 난 하나 그릇. 오케이, 괜찮아. এখানে কিমচি আছে, আপনাদের দুলাভাইয়ের হাত ব্যথা, এটা কিমচি দিয়ে আনি। আচ্ছা না, 천천히. রামেন আপনাদের দুলাভাইয়ের হাত ব্যথা, আমার হাত ব্যথা। নিল বা সারা সকাল কাজ করছে এখানে। ইতা যো ধাসি 아니? 다시 먹어.
ভাবতো মগো এই হচ্ছে রামেন, কোরিয়ান রামেন। রামেন আমি খুব বেশি পছন্দ করি না, আমার মা প্রচুর রামেন পছন্দ করেন। 여기 넣을까? 먹을래? No? 아, 어떻게 생각해? 나는 상관없어. 근데 লাস্টে এসে আমরা ডিসিশনই নিতে পারতেছিলাম না যে কোরিয়ানরা তো ওই যে রামেনের একেবারে লাস্টে যে পানিটা থাকে খাইতে মানে খায় ওইটার ভিতরে কিন্তু ভাত দিয়ে খায় ম্যাক্সিমাম কোরিয়ানরা। তো আমরা চিন্তা করতেছিলাম যে দেবো কি দেবো না, দেবো কি দেবো না, এই নিয়েই।